হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি চটপটি। চটপটি পছন্দ করে না এরকম লোক খুঁজে পাওয়াই মুশকিল। ছোট থেকে বড় সবাই এটি খুবই পছন্দ করে। এইভাবে আপনারা খুবই সহজ পদ্ধতিতে অল্প মশলা দিয়ে এই চটপটিটি তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ চটপটির ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সারা রাত ভিজিয়ে রাখলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য ডালটা সারা রাত ধরে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। আর যদি সময় কম থাকে তাহলে এটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সামান্য গরম পানি দিয়ে ভেজাবেন, তাহলে খুব তাড়াতাড়ি ভিজে যাবে। এখন ডালগুলোকে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ করার জন্য আমি এখানে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 3 কাপ ডালের জন্য আমি এখানে 6 কাপ পানি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চিমটি হলুদ গুঁড়ো, যেন কালারটা খুব সুন্দর আসে। সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করলে খুবই সুন্দর একটি কালার আসে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর 2টি সিটি দিলেই চুলাটা বন্ধ করে দেব। 2টা সিটি দিলেই খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়ার পর উপরে যেই খোসাটা ভেসে ওঠে, খোসাটা তুলে নিতে হবে। এই তো খোসাগুলো আমি তুলে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চটপটির মশলা। আমি এখানে রেডিমেড রাঁধুনি চটপটি মশলাটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বিট লবণ। সাথে দিয়ে দিচ্ছি 3টি মাঝারি সাইজের আলু। আলুটা সেদ্ধ করে একটু চটকে নিয়েছি। এখন সবগুলো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর চুলাটা অন করে দেব। একটা বলক আসলেই চুলাটা বন্ধ করে দেব। একটা বলক আনাবো, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। ডালটা সেদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ডালটা যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, আর ডালটা যেন কমও সেদ্ধ না হয়। ডালটা পারফেক্টভাবে সেদ্ধ করলেই চটপটিটা খেতে বেশি মজার হয়। এমনভাবে সেদ্ধ করতে যাবে যেন মুখে দিলেই মিলে যায়। এখন আমি এখানে টক তৈরি করে নেব। টকটা তৈরি করার জন্য আমি এখানে তেঁতুল নিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে ভালো মতো হাতের সাহায্যে তেঁতুলটাকে চটকে নেব। হাত দিয়ে করলেই এটা সবথেকে ভালো হয়, না হলে তেঁতুলটা ভালো মতো চটকানো যায় না। হাতের সাহায্যে ভালোভাবে চটকে তেঁতুলের মাড়টা বের করে নিতে হবে। এখন একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে বিচি বা তেঁতুলের যে আঁশটা থাকে সেটা খুব সুন্দরভাবে আলাদা করা যায়। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আর সাথে আমি দিয়ে দেব লেবুর রস। এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার টক। এই তো টকটার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটি বাটি নিয়ে নিলাম, আর এখানে আমি
পুরোটা চটপটি নিচ্ছি না, যতটুকু প্রয়োজন অতটুকুই নিচ্ছি। নিয়ে এখন এটি পরিবেশনের জন্য তৈরি করব। এখন গ্রেটার দিয়ে গ্রেট করে ডিম দিয়ে দেব। ডিমটা গ্রেটারের যে চিকন সাইড আছে তা দিয়ে ওই পাশ দিয়ে গ্রেট করতে হবে। দিয়ে দিয়েছি সামান্য ধনিয়া পাতা কুচি, আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর সামান্য শসা কুচিও অ্যাড করে দিলাম। এখন সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল পারফেক্ট চটপটি। আপনারা এভাবে খুব অল্প সময়ে এই মজাদার চটপটির রেসিপিটি তৈরি করতে পারবেন। সাথে সামান্য টক দিয়ে দিলাম। টকটা সামান্য পরিমাণ দিয়ে নেবেন, আর পরবর্তীতে যদি কারো আরও টক নেওয়ার প্রয়োজন হয় সে আলাদাভাবে নিয়ে নেবেন। দেখা সৌন্দর্যের জন্য আমি উপরের দিকটাতে আবার কিছু ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি ও ডিম দিয়ে দিলাম, আর সামান্য টক দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা পরিবেশন করতে পারেন। খুব অল্প সময়ে এই মজাদার রেসিপিটি আপনারা তৈরি করতে পারবেন। আপনাদের যদি আমার আজকের এই চটপটির রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।